হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো বেসিক্যালি এটা আমাকে নিয়ে না, এটা আমার রান্না নিয়ে ভিডিও। তো সেখানে আমি দেখাচ্ছিলাম যে আজকে আমি কী বানাবো। তো এই যে ছোটো ছোটো এগুলো বোনলেস চিকেন। হ্যাঁ, এখানে আমি হাড্ডি ছাড়া চিকেন আছে। আর যেটা প্রথমে দেখাইলাম সেখানে ময়দা ছিল, আর বেসন ছিল, আর সুজি ছিল, চাউলের গুঁড়াও ছিল। আর এখানে পেঁয়াজ, তারপরে রসুন আর আদা, এসব মিক্স করবো না। আর সেই ব্যাটারটাতে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো বলে সরি লবণ, মানে যা যা গুঁড়ো হয় আর কি বাড়িতে, সেই সব গুঁড়ো আমি সেখানের মধ্যে দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুসারে সেই বাটিতে দিবে। সেদিকে আমার বাবা হাঁটাহাঁটি করছিল, জানি না কেন। লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি, কারণ কি আমার ফ্যামিলির সবাই ঝালটা ভীষণ পছন্দ করে। আর এটা সোয়া সস, তোমরা তো সবাই জানো। এটা দিয়েছি, এটা একটু বেশি কোয়ান্টিটিতে দিলে কি হয়, টেস্টটা বেড়ে যায় আমার অনুযায়ী। দু মুখেরই আমি দিয়েছি। তো আমি এটা এখন ভালো করে এমনি শুকনো, প্রথমেই জল দিব না, প্রথমে হাত দিয়ে মেখে নিব সব কিছু ভালো করে। এই যে ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি সেটাতে জল অ্যাড করব। জল তোমরা আগেই বেশি দিবে না, প্রথমে একটু দিয়ে দেখবে যে ব্যাটারটা কীভাবে কীরকম তৈরি হয়েছে। বেশি গাঢ়ও না, বেশি শুকনোও না, মিডিয়াম যেটা হয় আর কি। আমরা যে কোনো বড়া বা পকোড়া খাইলে যেরকম ব্যাটার আমাদেরকে লাগে সেরকমই লাগে। আমি আবারও একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইবার আমি একটু বেশি কোয়ান্টিটিতে জল দিব। তো আমার মনে হয়েছিল আর একটু জলের দরকার, তাই না আর একটু জল দিয়ে দিই। তারপর এই যে কড়াইয়ে এসে গেলাম, কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিলাম। কড়াইটা গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিচ্ছি। তোমরা তোমার অনুসারে তোমরা কত তেল বেশি খাও, তেল কম খাও, সেই হিসাবে তেলটা কড়াইয়ে দেবে। সরি, আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি আমি ভালো জায়গায় বসাতে পারিনি, কারণ কি আমার মার কাছে সেরকম জায়গা নেই রান্নাঘরে, খুব ছোট্ট একটা রান্নাঘর, সেখানে ক্যামেরা বসার মানে জায়গাই ছিল না। তাও আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করে দিয়েছিল আমাকে। তো বেশ আগুন গরম হয়ে গেছে, হাত দিয়ে আমি দেখিনি সবসময় যে আগুনটা গরম হয়েছে কি না। তারপর তেলটা চারোদিকে সরিয়ে দিচ্ছিলাম।
এই যে আমার ব্যাটার রেডি। এখন আমি প্রথমে ভেজে নেব এইভাবে, প্রত্যেকটা পিস এইভাবে ডিপ করে একদম ভালো করে ভেজে নেব প্রত্যেকটা বড়াই। গরম হয়ে গেছে, এই যে আমি দিয়ে দিলাম। প্রথমে কম কমে দিচ্ছিলাম, কেন কি কিবা হয় এরকম একটা ব্যাপার থাকে, তো তার জন্য কম কমই দিয়েছি। তারপরে আমি বেশ ভালোই ভেজে নিয়েছি। এই যে আমার ভেজা হয়ে গেছে, তো বেশ সেসব নামিয়ে নিয়েছি। এখন তেল দিয়েছি, আরও একটু তেল দরকার ছিল, তাই তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে ভালো মতন। এটা হলো আদা, এটা হলো রসুন, একটু, হ্যাঁ বেশি না, বেশি কোয়ান্টিটিতে না, সামান্য। বাস দিয়ে দিলাম তেলের মধ্যে একটু লাল লাল। এই যে আমার রসুন আদা লাল লাল হয়ে গেছে, তো এই লাল লাল হওয়ার পরে এটাতে আমি পেঁয়াজ অ্যাড করে দেবো। আর পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা বেসিক্যালি এটা কোনো চিলি চিকেন আমি বানাইনি, বাট সেরকমই কিছু নতুন কিছু ট্রাই করার ইচ্ছা করছিল, তাই আমি জানি না চিলি চিকেন এইভাবে হয় নাকি, বাট আই থিঙ্ক চিলি চিকেনে আরও অনেক কিছু লাগে, বাট অত কিছু আমি অ্যাড করিনি, আমারটা একটু আলাদা হয়েছে। তো আমি এইভাবে ভেজে নেব লাল লাল করে একটু। এখানে যা যা অ্যাড করেছিলাম ব্যাটারে, এখানেও আমি একটু একটু কোয়ান্টিটি, শুধু লঙ্কার গুঁড়াটা একটু বেশি কোয়ান্টিটি নিয়েছিলাম, আর বাদ বাকি সব একটু একটু। এখানে জিরার গুঁড়া ছিল, হলুদের গুঁড়া ছিল, লঙ্কার গুঁড়া ছিল, ধনিয়ার গুঁড়া ছিল। এখন আমি লাড়বো। আর হ্যাঁ, এইটা মনে রাখবে যে এইসব যখন ভাজা মানে যখন দিবেন কোনো জিনিস কড়াইয়ের মধ্যে, এই যে পেস্ট করা, তখন কিন্তু ফ্লেমটা লোই রাখবে, বেশি হাই রাখবে না, নাহলে দেওয়ার সাথে সাথে কী হয়, পুড়ে যাবে, তো স্বাদটা একদমই আসবে না। তো ফ্লেম আমি একদম হাই দিইনি, মিডিয়াম দিয়েছিলাম। এখন এটাতে আমি যে সয়া সস আবার অ্যাড করে দেবো। এটা আর লাগবে না, যেহেতু আমরা ব্যাটারে দিয়েছিলাম সয়া সস, বেশি সয়া সস দরকার নেই। এরপরে আমি এই যে সস দেবো 1 প্যাকেট, আমার কাছে ছিল 1 প্যাকেট নাকি 2 প্যাকেট, সসও দিয়েছিলাম। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। কিন্তু দিলে আই গেস বেশি টেস্ট লাগে। আমি রান্না করতে আমি রান্না করতে ভীষণ ভালো পাই, মানে এই রান্না না যে ভাত ডাল বানাবো সেসব বানাতে আমার ভালো লাগে না, আমার এই ফাস্টফুডগুলো বানাতে যে আমি এত ভালো পাই। আর আমার হাজব্যান্ড আমাকে এত উৎসাহ দেয়, মানে এইসব রান্নাতে, আমি কি বলবো, ওকে আমি যা বলি যাচ্ছি এটা বানাবো, ও আমি কি এক্সাইটেড, ও আমার থেকে বেশি এক্সাইটেড, আর সেটা ভালোই হোক আর খারাপই হোক, ও চোখ বন্ধ করে খেয়ে নেবে। তারপর এই যে ভেজে রাখাগুলো আমি সব দিয়ে দেবো এখানে। এখন সব মিক্স ম্যাচ করবো সব কিছুর সাথে, যেন সস যা যা আছে, সয়া সস, সব কিছু মাংসতে একটু অবজর্ব। সেটা রান্নার পর আমার রান্না হয়ে গেছে।